এই যে দোলন দেওয়ানো কিন্তু দৈহিক নারী, তারে দেখতে নারীর মতো লাগে দেখা যায়। আর আমি যে মনে করেন আমি যে পুরুষ, জীবনও না, কিন্তু আমার মধ্যে পুরুষের স্বভাব নাই, আমার মধ্যে নারীর স্বভাব, গুণগত দিয়ে নারী। যেমন গানের মধ্যে আছে, যার শোনে নাই নাই তোমার, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে পাবো, এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে লাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে পাবো, এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ। করে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করমজিৎ সাবাবার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পরাণ শীতল হবে। প্রেম সোহাগে কাছে টানো তারে, প্রিয় কীর্তা প্রিয়জন, ওরে তুমি প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো তারে, প্রিয় কিংবা প্রিয়জন, ওরে বাজান প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে, মুখে যাহা মিঠা লাগে মুখে যাহা ভালো লাগে সইপা দাও মজিদ সার্বকে, যার লাগি পরাণ কান্দে যাহার লাগি তোমার, যাহার লাগি এ প্রাণ কান্দে তার প্রেমেতে থাকো।
কথা বলছে। একজন পুরুষ গুরুর কাছে মুরিদ হইতে পারে, কিন্তু ঘরে যিনি স্ত্রী আছে তারে যদি গুরুর কাছে মুরিদ হইতে কয়, পুরুষেরা কয় কয় আমি থাকতে আবার তোর আবার গুরু ধরা করতে। আরে বাবা রে বাবা, কত বড় পিসা। হয়টা বুঝে না, হয়তো নিজে আসামি, হয়তো স্বামী না, হইলো স্বামী নামও আসামি। আসামি। বাবাজান, আমরা কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু নারী। এই যে যারা এখানে আছি, একমাত্র দয়াল বাবা মজিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি একমাত্র গুরু ব্যতীত যারা এখানে, অর্থাৎ পীরমা শায়েখ যারা আছে সবাই নারী। তাই তো, কারণ একটা হচ্ছে দৈহিক নারী, একটা হচ্ছে গুণগত নারী। তাই তো। এই যে দোলন দেওয়ানো কিন্তু দৈহিক নারী, তারে দেখতে নারীর মতো লাগে, দেখা যায়। আর আমি যে মনে করেন আমি যে পুরুষ, জীবনও না, কিন্তু আমার মধ্যে পুরুষের স্বভাব নাই, আমার মধ্যে নারীর স্বভাব, গুণগত দিয়ে নারী। আবার দেহটাও নারী, এই যে দেহটা এইটাও নারী। আর যারা গুরু তারা হচ্ছে প্রকৃত সত্তা, তারা হচ্ছে আহাদের জগৎ পার হইয়া আমাদের জগতে গিয়া তারা যখন বসবাস করে তখন তারা নারী থাকে না, তারা গুরু হয়ে যায়। তারা হচ্ছে পুরুষ সত্তা। যার জন্য এই যে নারী যারা আছি, ওই যে আমি বিয়ে করছি দেখে আমি পুরুষ না, আমার সৃষ্টির রহস্য বানায় পাঠাইছে মালিকে। হে আমি এই কাম করি, কিন্তু আমার তো যার এলে আমি ঘর করি, আমার কর্তব্য হচ্ছে তারে নিয়ে দয়ালের কাছে বায়াত করে দেওয়া। তাই তো, নাইলে তো আমার ভজন পথে কাটা হয়ে দাঁড়াবে। কারণ অনেক ভক্ত আছে গুরু বাড়িতে গিয়ে যদি 7 দিন পরে থাকে, বাড়িতে স্ত্রী আন্দোলন লাগাই দেয়, বাপের বাড়িতে জায়গা রাগ কইরা এর বাতি খামু না, তুমি কইরা খাও, আমি কয় ওর গুরু লয়ে পড়ে থাকুক, কয় না। কয় তো, যার জন্য আপনার যে রাস্তার ভজন পথে যে কাটা, এই কাটার আগে নিয়ে বায়াত গুরুর কাছে আগে করেন, কাটাটা ভাঙে, গুরুর কাছে বায়াত করেন, তাইলে কি জানেন, আপনার জন্য রাস্তাটা সোজা হয়ে যাবে। কারণ আপনিও যখন যাইবেন তার লগে লয়ে যাবেন, আবার যদি তিনি নাও যায় আপনি গেলে তিনি কিছু বলতে পারবেন না, কারণ তিনিও তো ওই পথেরই পথিক। তাহলে নারীদের কথা কোরআনে বায়াতের কথা বলা আছে, বায়াতের কথা নারীদের কি স্পষ্ট আছে সূরা মুনতাহিনা 12 নম্বর আয়াতের মধ্যে নারীদের বায়াতের কথা আছে। তুমি নারীদের জন্য এই 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 বায়াতের বিষয়টা। এখন পুরুষদের মধ্যেও তো বায়াতের কথা বলা আছে। আল্লাহর নবী কি বায়াত করছে না? পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল ফাতহ 10 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে মুহাম্মদ যিনি আপনার হাতে হাত দিয়ে বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কথা কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী নিজে বায়াত করেছেন। এই যুগে যুগে পীরাউলি আসছে, পীরেদের সাজরা নাম আছে। যেমন যদি আমরা সাজরা পড়তে যে আল্লাহর ভক্ত মোহাম্মদ, মোহাম্মদের ভক্ত হযরত আলী, হযরত আলীর ভক্ত হাসান বসরি, হাসান বসরির মতো হযরত মারুফ কারকি, মারুফ কারকির মতো শারুরি শওকতি, শারুরি শওকতের মতো জুনায়েদ আল বগদাদি, জুনায়েদ আল বগদাদির মতো আবু বকর শিবলি, আবু বকর সিদ্দির ভক্ত আবুল কাসেম, আবুল কাসেমের ভক্ত আবুল ফুজাইল, আবুল ফুজাইলের ভক্ত ইবনে মালিক, ইবনে মালিকের ভক্ত আবু সাইদ মাকজুমি, আবু সাইদ মাকজুমির ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী। সব জানে, সব জানে। চিশতিয়া তরিকার আছে না, নবী তরু শাখা আলী হাসান বসরি তার পহেলা কলি কলি 14 সিঁড়ি পরে ফুটলো খাজা ওসমান হারুনি। তাহলে এই যে তরিকা কয়টা আপনি কইবেন তো আপনার তরিকাটা কি? শোনো, তুমি যেই গুরুর কাছে আসছো, যেই তরিকাটা তুমি যেই তরিকাটা যেই গুরুর কাছে আসছো, এই এই যে এটা কি জানো, আমি আইসাই দেখি চিশতিয়া তরিকা। তোমার গুরু যেই তরিকা দিছে এটা হলো তোমার তরিকা, তোমার গুরু যেটা দিছে। কিন্তু তৌহিদের মধ্যে একাত্মবাদের মধ্যে একটা তরিকা, এই একাত্মবাদের তরিকাটা হলো তৌহিদের তরিকা। এই তরিকায় তুমি যাইতে পারবে না যদি চিশতিয়া তরিকায় তুমি অংশগ্রহণ না করো। তোমার ওই তরিকায় যাইতে হলে তোমার চিশতিয়া তরিকা অংশগ্রহণ করো, তুমি কাদরিয়া তরিকা অংশগ্রহণ করো, তুমি মুজাদ্দাদ তরিকা অংশগ্রহণ করো, তুমি আলফেসানিতে অংশগ্রহণ করো, তুমি সাবিরিয়া তরিকা অংশগ্রহণ করো, তুমি ওয়াসিয়া তরিকা অংশগ্রহণ করো। ওই তরিকার মূল তরিকা হইতে তরিকাগুলা আসছে। এই তরিকার তুমি ডাল, একটা গাছের মধ্যে বহু ডালা থাকে, তাই তো থাকে না? থাকে। তাহলে গাছ কিন্তু একটাই। আকাশের মধ্যে চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ। আমার কথা বিরক্ত হন আপনারা?
পূর্ণিমার চাঁদ উঠছে আকাশের মধ্যে, হ্যাঁ। যখন আকাশের চাঁদরা উঠছে আমার মা ছোটকালে দেখতাম, আমার কই তো চাঁদ দেখবি, আমি কি দেখবো মা, আকাশে তো চাঁদ দেখা যায়, কয় না চাঁদ একটা না, চাঁদ দেখবি বেলে 10টা দেখা যাবো। আমি কেমনে, ওই উঠানের মধ্যে 10টা বলের মধ্যে পানি দিত, 10টা বল বইরা, সিলভারের বলগুলো আছে না, এই 10টা বল বইরা পানি দিত। ওই 10টা বলের দিকে তাকাইলে দেখতো, দেখি অনেক দেখতাম 10টা বলের মধ্যে চাঁদ দেখা যায়। আমি জিজ্ঞেস করতাম মাইটা কেমন, চাঁদ একটা 10টা বলে দেখা যায়, কই যে সময় বড় হবে সে সময় বুঝতে পারবি যে 10টা বলে কেন দেখা যায়। গুরু এক, 10টা পাত্রে তিনি 10টা নাম ধারণ করতে পারে, তাই বলে গুরু 10 জন না। গুরুকে তুমি ব্যক্তি সত্তা মনে করিও না, গুরু হচ্ছে আলোকিত সত্তা। এই ভান্ডে, যে ভান্ডে তোমার আলো দান করবে, তুমি যদি কোনোদিন আলোকিত হয়ে যাও, তুমিও গুরু হয়ে যাইবা, তুমিও হাতি হয়ে যাইবা, তুমিও পথ প্রদর্শক হয়ে যাইবা। আরো তো জিগাইছে বাবা মা থাকতে কি মুড়ি দেওয়া যাইব না কিনা। আল্লাহ রে, আরে তো আকাম কুকাম করতে গেলে বাবা মারে জিগাউনি, বালিশাই না দেন, আপা যা ঘুমাও, একটা বালিশাই না দেন, অনেকটা এই যে আকাম কুকাম করতে যাও বাবা মারে নিয়ে যাও না, বাবা মার তো অনুমতি নিয়ে যাও। তাই তো বাবা, স্কুলে গিয়ে প্রেম করো, পীড়িত করো, বাবা মারে জিগাও। হেসে মধ্যে বাবা মায় যদি কয় এই দোলন মোবাইল এরকম চালাই, করস কে, মোবাইল চালাই, তুই পীড়িত করস কে, প্রেম করস কে, তখন তো বাবা মারে ভাল লাগে না। ফেসবুক সারা আর এহেদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যাবে তুমি, তোমাকে নিজে চিনার জন্য, তুমি মুক্তিগামী মানুষ হওয়ার জন্য তুমি যাবে গুরুর কাছে, আর সেখানে বাবা মার অনুমতি না দিলে তুমি যাইতে পারবে না। কেন? বাবা মা কি নিষেধ করবে তোমারে? কখনো নিষেধ করবে না, এটা তো তোমার মনের বন্ডামি। কথা বাবা মা কখনো সঠিক পথে সন্তানকে যাইতে নিষেধ করে না। বাবা মাকে তুমি বুঝাও। আরো কিছু আছে, এটা আর বললাম না, বেশি বলতে গেলে আবার অনেক হয়ে যাবো। যার শোনে যার গোপন পিড়ি, গোপনে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না তোর ভেদ বিধান রে, লাগে না তোর ভেদ বিধান রে, লাগে না তোর ভেদ বিধান। যার শোনে যার গোপন পিড়ি, গোপনে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না তোর ভেদ বিধান, লাগে না তোর ভেদ বিধান, লাগে না তোর ভেদ বিধান। ওরে তোমার পঞ্চরসে কান্তি করা, মানব হারিতে ভরা, মানব হারিতে ভরা, পঞ্চরসে কান্তি করা, মানব হারিতে ভরা। বল্লবে কই পাইল যারা, বল্লবে কই রাধা, বল্লবে কই পাইল যারা, ভাবের মরা মরছে। গুরুর কোন জিনিস ধরতে হইব, প্রশ্ন ধরে একটা দুইটা করে না। আল্লাহ রে, একটা বালিশ একটা লেপাই না দেন। ওই গুরুর কোন জিনিস ধরতে হইব, কি হাত ধরবো না মাথা ধরবো, আল্লাহ রে, না পাও ধরবো? আল্লাহ। গুরুর আচরণ ধরবা, গুরুর স্বভাব ধরবা। যদি তুমি গুরুর স্বভাব ধরতে না পারো, গুরুর আচরণ ধরতে না পারো, গুরু বাইতে গিয়ে কোনো কিছু লাভ। মুড়ি দেওয়া কি দরকার? মুড়ি ধইলে কি হয়, মুড়ি না হইলে কি হয়? আরে মুরিদ হইলে তুমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাইবা, আর মুরিদ না হইলে তুমি শয়তানের রাস্তা পাইবা। এখন তুমি কও, তুমি কি শয়তানের পূজা করবা নাকি আল্লাহর পূজা করবা? কোনটা? আরে তার শোনে না,
কয় জান্নাতে যাবো গা, আমার দরকার কি জান্নাত থেকে বয়ে থাও গা, তুমি ওই জান্নাত থেকে বাবা মজিদ চিস্তিরে পাইবা না। পাইবা না। বাসর ঘরে বিয়া কইরা যদি বউ না থাকে আরে। ওই বাসর স্বর্ণ দিয়া সাজাইলি কি? পাথর দিয়ে হ্যাঁ? তুমি জান্নাত লয়ে বয়ে থাও, জান্নাতের মধ্যে তুমি যাই বয়ে থাও, ওইখানে মজিদ চিস্তি যাইবো না। তুমি মজিদ চিস্তিকে ভালোবাসো, তোমার জান্নাতের দরকার নাই, তোমার জান্নাত তিনিই তোমাকে দিয়ে দিবে। জান্নাতের মালিককে খোঁজো, জান্নাতের লোভ করো না, লোভ লালসা সব ছেড়ে দাও। কিচ্ছু নাই না তোমার মধ্যে, আমিত্ব বিসর্জন দাও। যে দয়াল আমার কিছু নাই, সব আপনি। এক কথায় যে দয়াল শুধু আপনি আমার, আপনি যাহা বলবেন আমি তাহাই করব, আপনি ব্যতীত আমার কিছু নাই। শুধু একটা কথা বলো, তুমি তুমি পারের ব্যবস্থা হয়ে যাবে, তোমাকে চিনার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি আমিত্ব দিয়ে কথা বলো, গুরুকে ঠকানোর চিন্তা করো, প্রশ্ন করে গুরুকে আটকানোর চিন্তা করো, গুরুকে জীবন আটকাইতে পারবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই তোমার, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন্দ শিরে। জানো না রে ও গান তোমার কিসে ভজন হবে, জানো না রে ও গান তোমার কিসে মজিদ চিস্তির ভজন হবে, জানো না রে ও গান তোমার কিসে মিজান মিনহাজ চিস্তির ভজন হবে। তুমি জানো না রে ও ব্রাত তোমার